الذي خلق الإنسان من سلالة من طين وجعل نسله في قرار مكين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين. اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بيستس كوميديا. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم मोहब्बत घोड़ी वाला आली अपनी हल्का रिवर्ब दिबेन इसको मैं দিব ভলিউম যা লাগে দেন ঠিক আছে তাড়াতাড়ি দুরূদ শরীফ পড়তে আপনাদের খারাপ লাগে আপনারা বুঝতে পারতেছেন আমার কণ্ঠের আওয়াজ শুনে আমি অসুস্থ
ওয়াদা রক্ষার্থে এসেছি। যতটুকু সম্ভব আপনাদেরকে কিছু কথা শোনাবো, আল্লাহ যদি বলায়। মজা না পাইলেও অন্তত কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এত কণ্ঠ দিয়ে আপনাদেরকে তৃপ্তি দিতে পারবো না, তারপরেও আল্লাহ রসুলের ভালোবাসায় একটু ধৈর্যের পরিচয় শোনা যাবে তো ইনশাআল্লাহ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়বেন, এমন আওয়াজে পড়বেন যাতে বোঝা যায় আপনারা আশিকে রাসূল। পড়া যাবে তো ইনশাআল্লাহ। মহব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। বেস্টেজ কমাইছেন, যত কমানো যায়। ওয়া আলা আলি সাইয়্যিদিনা कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। अल्लाहुम्मा सल्ली अला वाला आली सय्यिदीना। हम्द बेहद मुर खुदाए पाके राह, आके ईमादाद मुश्ते खाके राह, आके दर आदम दमी दो रूह राह, दाद अज तूफान जातो नूह राह, आके फरमा दाद कहरश बाद राह, ता सजाए दाद कौमे आद राह, हस्ते सुल्तानी मुसल्लम मरवरा, निस्त कसरा अज़हुरे चुवा चरा, ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी, वहलुल उक़दतम मिन लिसानी
يفقهوا قولي ঐতিহ্যবাহী আদর্শ সমাজ কল্যাণ সংস্থা ও পশ্চিম দর্শা গ্রামবাসীর উদ্যোগে অষ্টম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে হযরত খন্দকার রহমতুল্লাহি আলাইহি মাজার সংলগ্ন ঐতিহ্যবাহী পশ্চিম দর্শা শাহী ঈদগাহ ময়দানে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি মণ্ডলী, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরম গরম পানি দিবি, গরম পানি। লাখো কোটি শুকর ও সুজুদ ওই মহান মুনিবের দরবারে, যিনি আমাদেরকে কিছু কথা বলার এবং শোনার জন্য আল্লাহ রসুলের সন্তুষ্টির লক্ষ্যে এমন এক ময়দানে, এমন এক মজলিসে আসার বসার তৌফিক ভিক্ষা দিলেন। এটা এত দামি মজলিস, যেখানে সহি নিয়ত নিয়া আল্লাহ রসুলের মহব্বত নিয়া বসলেই আল্লাহ তাআলা জিন্দিগির সব গুনাহ মাফ করে দেয়। বলুন, এই গুনাহ মাফের মজলিসে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? যারা কথা বলেন নাই আপনারা মনে হয় বেজার। আমাকে একটু সমর্থন দিতে হবে আপনাদের কণ্ঠের আওয়াজ দিয়ে। আজ যারা বসবেন, আলোচনা শুনবেন, বোঝা যাবে যে এরা ফিউর নির্ভেজাল আশিকে রাসূল। কারণ আমি কণ্ঠ দিয়ে আপনাদেরকে মজা দেওয়ার মতো অবস্থা আমার ভেতরে নাই। কিছু কথা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলবো যতক্ষণ আল্লাহ বলায়। তো আপনারা একটু আওয়াজ দিয়ে আমাকে, যাতে কিছু কথা আসে, একটু সহযোগিতা করবেন। বলেন, জবান দিয়ে একটু সহযোগিতা করা যাবে? এই গুনাহ মাফের মজলিসে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? দিলে দিলে নিয়ত করবেন, আল্লাহ এটাই যাতে আমার জীবনের শেষ বসা না হয়। আজ এই হযরত খন্দকার রহমতুল্লাহি আলাইহি মাজার সংলগ্ন ঐতিহ্যবাহী পশ্চিম দর্শা শাহী ঈদগাহ ময়দানে অষ্টম বার্ষিক মাহফিলে আমি হাজির হতে পারলাম। দিলে দিলে নিয়ত করবেন, আল্লাহ আরো 100 বছর পর্যন্ত যদি এই মাহফিল হয়, আমি যাতে হাজির হতে পারি, আরো বহুবার যাতে এই ময়দানে আমি বসতে পারি, এই তৌফিক সুযোগ আমাকে দান করে দিয়েন। এই আশা দিলে রেখে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। মহব্বতের আওয়াজে দিল খুলে বলে ফেলি, আলহামদুলিল্লাহ। সূরাতুশ শামসি থেকে আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। এই সূরায় আল্লাহ তাআলা মানুষকে ভালো এবং মন্দের সুফল এবং কুফল সম্পর্কে জানায় দিয়েছেন। দুনিয়াতে আপনি মন্দ কাজ করবেন, এর ফলাফল পাবেন না, এটা হতেই পারে না। আজ হোক আর কাল হোক, মন্দ কাজ, খারাপ কাজ করনেওয়ালা বান্দাকে আল্লাহ
এটার ফল অবশ্যই দান করবেন। ভালো কাজ যদি বান্দা করে, ভালো কাজের ফলাফল অবশ্যই বান্দাকে আল্লাহ সময় মতো দান করবেন। এটা হতেই পারে না যে কেউ মন্দ কাজ করলো এর ফল পাবে না, না, এটা অসম্ভব। আবার এটাও অসম্ভব যে বান্দা ভালো কাজ করবে আর ফলাফল পাবে না, এটাও হতে পারে না। দুনিয়াতে অথবা পরকালে, দুনিয়ায় অথবা পরকালে ভালো কাজের ফল, মন্দ কাজের চূড়ান্ত ফলাফল যিনি দান করে দিবেন, ইমানের আওয়াজ দিয়া বলবেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ এই সূরায় বুঝায় দিলেন ভালো মন্দ দুইটা এক কাজ না, দুইটার ফলাফলও এক না। ভালো কাজের ফল ভালো, মন্দ কাজের ফল মন্দ। দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে, আশিকে রসুলের আওয়াজ দিয়ে বলবেন কবুল করার মালিক আল্লাহ। বলেন আমরা যতদিন সুযোগ পাই আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়া ভালো কাজ করতে চাইনি? আওয়াজে মনে হয় ভেজাল আছে। যতদিন সুযোগ পাই আল্লাহর দেয়া নিয়ামতগুলো দিয়া আমরা ভালো কাজ করতে চাইনি? এই যে জবান দিয়া আপনি বললেন চাই, জবান দিয়া কতদিন আপনি কথা বলবেন? পা দিয়া হেঁটে হেঁটে জান্নাতের বাগানে চলে আসলেন, কতদিন পা দিয়া হাঁটবেন? কান দিয়া শুনবেন, চোখ দিয়া দেখবেন। বলেন এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কতদিন সার্ভিস দিবে, কতদিন চলবে? আমরা কি কেউ জানি? মনে হয় জানে। আমরা কি কেউ জানি? কে জানেন? একটু দিল থেকে, কলিজা থেকে বলেন কে জানেন? আরো জোরে বলেন কে জানেন? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा मअबूद है, या इलाही तू मेरा माशूक है। ও পশ্চিম দর্শা গ্রামের নবীন আশিকের দল, একটু দিলটা নরম করে দাও। বলা যায় না কখন জানি জবানে জন্মের মতো তালা লাগিয়া যায়, বলা যায় না। চোখ দিয়া তাকায় আসো, কতদিন চোখ দিয়া দেখবা জানি না। কান দিয়া শব্দগুলো শ্রবণ করতেছো, কতদিন শুনবা জানি না। কতদিন পা দিয়া চলবো জানি না। একজন জানেন, কলজা থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন যিনি জানেন তিনি কে? তাইলে জবান দিয়া মাওলারে খুশি করার সাধনা শুরু করো। এই নিয়ামতগুলো দিয়া মাওলারে খুশি করার সাধনা শুরু করো রে বাবা। প্রত্যেকটা নিয়ামতের পুঙ্খানুপুঙ্খানু হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। প্রতিটা নিয়ামত কোন কাজে লাগাইছো আল্লাহ তোমার কাছ থেকে, আমার কাছ থেকে হিসাব নিবেন। বলেন এই নিয়ামতগুলো আল্লাহর সন্তুষ্টির কাজে লাগাইয়া হিসাব সুন্দরভাবে দিতে চাই কি চাই না? বলেন হিসাব নিবেন কে? একটু দিল থেকে বলেন কে? ثم لتسألن يومئذ
আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমার মাওলার দরবারে দিতে হবে। আজ এই নিয়ামতগুলো বাজে কাজে লাগাও, অন্যায়ের কাজে লাগাও, ওই দিন বেশি দূরে না যেদিন আল্লাহর দরবারে প্রত্যেকটা নিয়ামত কোন কাজে ব্যবহার করেছো, কোন কাজে লাগাইছো, আল্লাহর কাঠগড়ে দাঁড়াইয়া জবাব দিতে হবে। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, কবুল করার মালিক আমার আল্লাহ। যদি মাওলার দরবারে কবুল হয়ে যায় কপালটা খুলিয়া যাবে রে বাবা। বান্দা যদি দিল থেকে বলে মাওলা কবুল না করে পারবেন না, দিল থেকে বললে মাওলার দরবারে কবুল। বলেন আমরা আজকের পর এই নিয়ামতগুলো দিয়া মাওলারে খুশি করার সাধনা শুরু করতে চাই কি চাই না? সূরাতুশ শামসিতে আল্লাহ জানায় দিলেন ভালো কাজের ফল ভালো, মন্দ কাজের ফল মন্দ। বান্দা তুই নেক আমল করবি, ভালো কাজ করবি, এটার পুরস্কার আমি দিব না, এটা হতে পারে না। বান্দা তুই আমারে মহব্বত করবি, আমাকে ভালোবাসবি, আমি প্রতিদান দিব না, এটা হতেই পারে না। আমি আল্লাহকে যারা ভালোবাসে আমি আল্লাহ 16 আনা প্রতিদান তাদেরকে দান করে দে। বিরক্ত হইতেছেন আপনারা? এই যে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কথা বলি, আপনারা বিরক্ত হইতেছেন মনে হয় যে কি লেগে যে আইলো, এই গলার আওয়াজ শোনাবার জন্য নিয়ে আসছে। খারাপ লাগে আপনাদের? এদিকে নজর দেওয়া দরকার নাই, কথার দিকে খেয়াল করেন। এরে বাবা, দুনিয়ার মানুষকে মহব্বত করো, ভালোবাসো। তোমার বিবিরে তুমি 30 বছর পর্যন্ত ভালোবাসা দিলা, নির্ভেজাল ভালোবাসা। 20 বছর পর্যন্ত নির্ভেজাল ভালোবাসা দিলা। বলে হঠাৎ একদিন দেখবা 19 থেকে 20 হইল, একটু ঝামেলা হইল, দ্বন্দ্ব হইল। বিবি সামনে দাঁড়াইয়া কয় তোমার ঘরে আইসা 30টা বছরে একটা দিনের জন্য শান্তি পাইলাম না। ঠিক নি? তো 30 বছরের ভালোবাসা 1 ঘন্টার ব্যবধানে সব ভুলে গেছে। কথা বলেন ঠিক নি? সারা জীবন মহব্বত করলা, বাস্তবতার ব্যানার থেকে কথা শোনাচ্ছি। বিবির নামে এত মহব্বত, বিবির নামে অ্যাকাউন্ট পর্যন্ত করিয়া দিল, অ্যাকাউন্ট পর্যন্ত খুলিয়া দিল। মাসের মাস বিবির অ্যাকাউন্টে টাকাগুলো জমা, মাথায় হিসাব কত লাখ, বলে 50 লাখ হয়ে গেল। একটু ঝামেলা দ্বন্দ্ব, বিবি এবার বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আরেকজনের হাত ধরিয়া চম্পট। কথা কয় না? এরকম ঘটনা কি ঘটে না? ব্যাপার কি এত ভালোবাসা, এত মহব্বত, এত মহব্বত। 10 বছরের, 15 বছরের, 20 বছরের মহব্বত সব মুহূর্তের মধ্যে বাতিল হয়ে গেল, বরবাদ হয়ে গেল। আবার তোমাকেও বিবি মহব্বত দিল, একটু ঝামেলা হইল, সামনে দাঁড়ায়া গালিগালাজ। বন্ধু বন্ধুর সাথে একটু স্বার্থের মধ্যে আঘাত আসলে সম্পর্কে ফাটল। বলে যতই মহব্বত করো আর যতই ভালোবাসো রে বাবা, দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। তোমার ভালোবাসার 16 আনা প্রতিদান দুনিয়ার কেউ দিতে পারে না। জোরে কোন ঠিক কিনা? জোরে বলবেন ঠিক কিনা? বান্দা মাথার ঘাম ঝরাইয়া সুন্দর একটা বাড়ি বানাইছেন, কোটি টাকার উপরে খরচ। বান্দার বাড়িটার ডিজাইনটা কেমন হবে জল্পনা কল্পনা, কত টেনশন। সুন্দর একটা বাড়িও নির্মাণ হয়ে গেল কোটি টাকার উপরে।
5 কোটি 6 কোটি টাকা খরচ করিয়া বান্দা বাড়ি নির্মাণ করলো, বাড়ি বানাইলো। এখন আগামী দিনে বাড়িতে ঢুকবে, ঘরে ঢুকবে, আজ বান্দার সামনে মরণ চলে আসলো, আজরাইল চলে আসলো। বান্দার দেহ থেকে রূহটা আজরাইল বের করিয়া নিয়ে গেল। এবার মহব্বতের বিবি, সন্তান, পরিবার পরিজন, দুনিয়া কেমন নজর দিয়া দেখো রে বাবা, কোন দুনিয়ার জন্য এত মাতাল হয়ে গেলা, পাগল হয়ে গেলা। বলে যে মাথার ঘাম জড়াইয়া 30 বছরের জমানো টাকা দিয়া সুন্দর স্বপ্নের 5 তলা বাড়ি বানাইলা, এখন এই বাড়িতে ঢুকার আগেই তুমি লাশ হয়ে গেলা। সন্তান ডাক দিয়া বলবে লাশের আর ঘরে জায়গা নাই, যত তাড়াতাড়ি সম্ভব লাশটাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করে দাও। একটা রাতের জন্য তোমাকে ওই দামি খাটে শুইতে সুযোগ দেওয়া হবে না। 24টা ঘন্টার জন্য মহব্বতের বাড়িতে তোমারে ঢুকাইয়া রেখে দেওয়া হবে না। দুনিয়ার মানুষ ডাক দিয়া বলবে কামলাটারে আর রাখিয়া লাভ নাই, এটা আমাদের কামলাগিরি করতে পারবে না, আমাদের পেছনে খরচ করতে পারবে না, বাজার সদাই করে দিতে পারবে না, যা খুশি যা অর্ডার করি তা পালন করতে পারবে না। এই কামলারে দুধ কর, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাটি চাপা দে, এই ঘরে আমাদের সাথে এই কামলা মানুষটার আর জায়গা হবে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন আপনারা? কথাগুলো সত্য না মিথ্যা? এ বাবা, এই দুনিয়ার জন্য পাগল। আল্লাহ বলে দুনিয়ারে ভালোবাসা দিবি, দুনিয়া সুযোগ পাইলে মরণ কামড় দিবে। দুনিয়ারে তুই গলার মালা বানাইবি, সুযোগ পাইলেই তোরে মরণ কামড় দিবে। কারণ দুনিয়াটা একটা বিষাক্ত সাপ ছাড়া আর কিছুই না। একটা বিষাক্ত সাপের দিকে নজর দাও, দেখতে সুন্দর কিন্তু গলার মালা বানানো যাবে না। এই বিষাক্ত সাপ ভিতরে বিষ, উপরে সুন্দর, আদর করিয়া গলার মালা বানাইতে যাইবা, জন্মের মতো মরণ কামড় তোমার দিয়া দিবে। কথা কোন ঠিক নি? জহর দারদ দর দরু দুনিয়া চুমার, গরচে বিনি জাহেরশ নকশনেগার। জহর দারদ দর দরু দুনিয়া চুমার, গরচে বিনি জাহেরশ নকশনেগার। মিনু মায়দ খুব জিবাদর নজর, লেকে আজ জহরশ বুদ জানা খতা। ও মুসলমান গো, দিলটা নরম করিয়া দাও। এই দুনিয়া বিষাক্ত সাপ, এটারে দেখা যাবে, এটারে দেখা যাবে, চোখ জোড়ানো যাবে, কিন্তু সাবধান, দুনিয়াকে গলার মালা বানানো যাবে না, দুনিয়াকে ভেতরে জায়গা দেওয়া যাবে না, কুল যায় দুনিয়াকে ঢুকানো যাবে না। এই হৃদয়ে একজনের জায়গা, একজনকে হৃদয়ে জায়গা দিতে হবে। দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন তিনি কে? দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই রে বাবা। দিলটা যদি পরিষ্কার হয়, কবুল করার মালিক আমার আল্লাহ। বলেন এই দিলটাতে আমরা মাওলাকে জায়গা দিতে চাই কি চাই না? আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা আমারে মহব্বত করবি, আমারে ভালোবাসবি, শতভাগ প্রতিদান আমার কাছ থেকে পাবি, কল্পনার চাইতেও বেশি পাবি। দুনিয়ারে ভালোবাসবি, কিছুই পাবি না, কিছুই পাবি না। কারণ এই দুনিয়া ধোঁকা, প্রতারণা। আমারে মহব্বত করবি, আমি আল্লাহ তোর ভালোবাসার প্রতিদান ফিরায় দিব। মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ তাআলা বলেন বান্দারে আমারে মহব্বত করিয়া যদি নেক আমল করতে পারো, ভালো কাজ করতে পারো,
আমি আল্লাহ তোকে ওই ভালো কাজের প্রতিদান দুনিয়াতেও দিব, পরকালেও দান করে দিব। আর যদি গাদ্দারি করো, আল্লাহ বলেন গাদ্দারির সাজা দুনিয়াতেও আছে, আবার দুনিয়াতে একটু কম হলেও দুনিয়া থেকে বিদায়ের মুহূর্তে গাদ্দারির সাজা আরম্ভ হয়ে যাবে। দুনিয়া থেকে বিদায়ের পর সাজা আরম্ভ হবে রে বান্দা, এই সাজা আর কখনো বন্ধ হবে না। এজন্য ভালো কাজ করবেন, ভালো ফল পাবেন। আবারও কষ্ট দেই, দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন আমার বৃদ্ধ বাবারা, জওয়ান বাবারা, একটু ইমানের আওয়াজ দিয়ে বলবেন, যত কষ্টই হয় জমিনে আমরা ভালো কাজ করতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? নাফরমানি করিয়া জান্নাত পাইবা এটা কল্পনা করিও না, গাদ্দারি করিয়া জান্নাতি হইবা কল্পনা করিও না। ভালো কাজ করো, আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রাখছি। ভালো কাজের ফল জান্নাত, মন্দ কাজের ফল জাহান্নাম। এমনটা হবে না যেই বান্দা চুরি করলো আর যেই বান্দা নেক আমল করলো সব সমান। কি বলেন আপনারা? যে বান্দা চুরি করলো, সন্ত্রাসী করলো, আর যেই বান্দা নেক আমল করলো, সব কি সমান? আপনার বিবেক নামক আদালত কি বলে? চোর যে চুরি করলো আর যে বান্দা ভালো কাজ করলো, উভয়কে কি পুরস্কার দেওয়া দরকার? মাথা দিয়ে না, জবান দিয়ে বলবেন, এই দুইজনকে কি পুরস্কার দেওয়া দরকার? যে চোর তার সাজার দরকার, যে ভালো কাজ করনেওয়ালা তার পুরস্কার দরকার। কমন সেন্স, বিবেক তো এটাই বলে, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই জমিনে একদল গাদ্দার, চূড়ান্ত পর্যায়ের বেয়াদব, যারা ভালো মন্দকে এক মনে করে, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, কবরের আযাব মানে না, এমন একদল বেয়াদব আমাদের দেশে আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? এ বাবা বলবেন, এদেরকে বেয়াদব বললাম কেন? কেন এদেরকে চূড়ান্ত পর্যায়ের বেয়াদব বললাম? আমি আপনাদের কাছে জানতে চাই, যে বান্দা আখিরাতে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, বলেন ওই বান্দা জবান দিয়া গালি দেওয়া সহজ না কঠিন? আওয়াজ দিবেন, সহজ না কঠিন? কেন? বান্দা কবরের আযাব বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না। এজন্য বান্দার কাছে মানুষ হত্যা করা কোনো ব্যাপার না, এ বান্দার চুরি করা কোনো ব্যাপার না, এ বান্দার কাছে জেনা করা কোনো ব্যাপার না, এই বান্দার কাছে ঈমান বলতে কিছুই নাই। এজন্য বান্দার মতো চূড়ান্ত পর্যায়ের বেয়াদব আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? কি বলেন আপনারা? এই রকম বেয়াদব আমগো দেশে নাই? কথা বলে না, নাই? এদের নাই মানে আছে মানে? এদের সংখ্যা যদি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেন দেখবেন অনেক লম্বা। একটু দিল নরম করেন, দিল দিয়ে অনুধাবন করে নেন, তাইলে যেটা বললেন, দুনিয়াতে চূড়ান্ত পর্যায়ের বেয়াদব গাদ্দার, যাদের মতো গাদ্দার আর কেউ হতে পারে না, বেয়াদব আর হতে পারে না। ওরা কারা? যাদের ভিতরে ঈমান নাই। আর যেই বান্দার ভিতরে ঈমান আছে, বান্দার জবানে গালি আসতে চায়, বান্দা ব্রেক করে ফেলে, না না না, মেজাজ গরম হইছে বলে জবান দিয়া গালি দেওয়া যাবে না। বান্দা চাইলে চুরি করতে পারে, সুযোগ আছে, কিন্তু না না না, বান্দা চুরি করবে না। কেন? বলে বান্দার ভিতরে ঈমান। এই বান্দা চাইলে সন্ত্রাসী করারও সুযোগ আছে। যেই বান্দা সন্ত্রাসী কাজ করে, বান্দা 3.5 হাত, তার চোখ আছে, হাত আছে। যেই বান্দা সুযোগ থাকলেও সন্ত্রাসী করে না, এই বান্দারও হাত আছে, চোখ আছে, কান আছে, সব আছে, করে না কেন? বলে বান্দার ভিতরে ঈমান। এজন্য বান্দা ঈমানের কারণেই বান্দা সমস্ত বাজে কাজ থেকে দূরে থাকে। জোরে কোন ঠিক কিনা? পেছনে যারা আছেন, আপনারা কি বিরক্ত হইতেছেন? একটু আওয়াজ দিয়া বলেন, কথা যা বলতেছি বাস্তব না অবাস্তব?
তাহলে কি বললাম? সব থেকে সভ্য, ভদ্র, আদবওয়ালা কারা? যাদের ভিতরে ঈমান আছে তারা। তাহলে দুনিয়াতে সব থেকে সভ্য, ভদ্র, আদবওয়ালা কারা? কথা কয় না। ঈমানওয়ালা বান্দারা। ঈমান নাই বান্দার যে কোনো কাজ করা কোনো ব্যাপার না। ঈমান আছে বান্দার যে কোনো কাজ করার আগে ব্রেক হয়ে যাবে। আমি ঈমানদার, ঈমানদারের জন্য এই কাজ করা শোভনীয় না। আমি মাওলার সামনে দাঁড়াতে হবে, প্রত্যেকটা কৃতকর্মের হিসাব উপস্থাপন করতে হবে। আমি জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, কবরের আযাব বিশ্বাস করি না। না না, সুযোগ থাকলেই আমি বাজে কাজ করা সম্ভব না। আপনারা দেখেন না, যা খুশি তা চলতেছে দেশটা নিয়ে। কি কাজ আরম্ভ হয়েছে আমার এই দেশ নিয়ে? এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, এ মাটির বিরুদ্ধে ষড়যন্ত্র, এ দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র কারা করে? যাদের ভিতরে ঈমান নাই তারা। কথা বলেন ঠিক কিনা? ঈমান হারা কেন? বলে এই ক্ষমতার জন্য। এই চেয়ার বহু মানুষকে বেঈমান বানায় দিছে। কথা কয় না। আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। কি বলবো আপনাদেরকে? আজ নিজের জন্মভূমি নিয়ে ষড়যন্ত্র। তাকায় দেখেন এই দেশ নিয়ে কঠিন ষড়যন্ত্র চলতেছে, চক্রান্ত চলতেছে। তাম দুনিয়ার সব গাদ্দারের দল দূরবীনটা কিন্তু এই সোনার মাতৃভূমির দিকে দিয়া রাখছে। ওই সৌদি আরবে হজ সম্পাদন হয়, উমরা হয়, সৌদি আরবে আল্লাহর ঘর কাবা, সৌদি আরবে মদিনা মুনাওয়ারা। ওই বেঈমানরা আগ থেকেই সৌদি আরব ক্যাপচার করে নিছে। বলে এখানে মানুষ আসবে, কোনো অসুবিধা নাই, এই জায়গা নিয়ে আমগো মাথা ব্যথা নাই। কারণ সৌদির বাদশাহ রাজা যারা আছে এরা আমগো পকেটের ভিতরে ক্যাপচার হয়ে গেছে, সৌদি নিয়ে কোনো টেনশন নাই। এই জন্য তাকায় দেখেন কাবার মতো দৃশ্য বানাইয়া এখন সৌদির মতো দেশে নাচ গান হয়, কনসার্ট হয়। কনসার্টের পেছনে আমরা এই সুন্দর একটা ব্যানারের ব্যবস্থা করছি। ওরা ওই কনসার্টে কাবার মতো বানাইয়া ওখানে অর্থ নগ্ন উলঙ্গ বেহায়াপনা নারীদেরকে নিয়ে নৃত্য করায়, নাচ দেখে। সৌদি নিয়ে আমেরিকার মাথা ব্যথা আছে? কথা কয় না। সৌদি আরব নিয়ে আমেরিকার মাথা ব্যথা আছে? এটা আমগো পকেটে, এটা ক্যাপচার হয়ে গেছে। কিন্তু এই বাংলাদেশ নিয়ে তাদের টেনশন। এই বাংলাদেশ তারা এত সহজে ক্যাপচার করতে পারে না। ঘটনা কি? বাংলাদেশটাকে এত সহজে নিয়ন্ত্রণে নেওয়া যায় না। ঘটনা কি? যদিও বাংলাদেশ এখন তাদের পকেটে চলে গেছে, আমগো খবর নাই। প্রায় 90% এখন বেঈমানদের পকেটে আমার এই মাতৃভূমি চলে গেছে। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি মনে করেন এই বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ছিল, আপনারা কি মনে করেন তিনি তিনার মন মতো দেশ চালাইছেন? কল কাঠা ওই দিল্লি থেকে যেমনে নড়ছে ঠিক ওইভাবেই চলছে। কথা কোন ঠিক কিনা? তিনি চালান নাই, তিনাকে দিয়া চালানো হয়েছে। এখন নাকে তেল দিয়া ঘুমানোর কোনো সময় নাই। আপনারা যদি মনে করেন ডক্টর ইউনূস এখন প্রধান উপদেষ্টা হইয়া বাংলাদেশ চালাইতেছে, না না না, দিল্লির পকেট থেকে বের হয়ে এখন আমার মাতৃভূমি আমেরিকার পকেটে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, এদের একটাই লক্ষ্য, এদের একটাই টার্গেট, বাংলার জমিনে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় দিয়া রক্তের হোলি খেলা যখন শুরু হয়ে যাবে তখন তারা ডাক দিয়া বলবে তুমগরে দিয়া হবে না, তোমরা পারো না, তুমগো দেশ আমরা কেমনে কন্ট্রোল করি দেখো। আমেরিকা বলবে বাহিনী দাও, আমার দেশের বাহিনী আমেরিকার বাহিনী বাংলাদেশে চলে আসবে, বলবে তুমগরে আমরা দেশের নিরাপত্তা দিব, টেনশন নাই, তোমরা পারো না, আমরা করব। এই যে তারা দেশে আসবে আস্তে আস্তে
সোনার মাতৃভূমিকে দখল করে নিবে। এরপরে দেখবেন বাংলার জমিনে এইভাবে ওয়াজের ময়দান বন্ধ, প্রকাশ্যে ধর্মকর্ম করার স্বাধীনতা বন্ধ বলে ধার্মিক বান্দাদের সব রাস্তা বন্ধ করার যত চেষ্টা ওই বেঈমান মুনাফিকরা সব চেষ্টা চালাইতেছে। জোরে কোন ঠিক কিনা? এজন্য একবারে খুব চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। ওরা কি চায়? এ দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগুক। কথা বলে না? ওরা কি চায়? ভারত, আমেরিকা ওরা কি চায়? যে এ দেশে হিন্দু মুসলিম একটা মারামারি কাটাকাটি লাগুক। কথা কয় না? যখন মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে, ভারত তো একেবারে উৎ পেতে আছে যে শুরু হোক, এরপরে বাংলাদেশ নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে। আর ওই আমেরিকা বেঈমানরা এ দেশে পুরা প্রকাশ্যে দাদাগিরি করবে। তখন এ দেশ আর আমাদের মোটেই আমাদের হাতে থাকবে না। তাও তো 2-4-5 ভাগ আছে, 1 ভাগও থাকবে না। এই জন্য কি বুঝলাম যে ওদের ফাঁদে কি পা দেওয়া যাবে? আসতে বলবেন না, পা দেওয়া যাবে? বর্তমানে তাকায় দেখেন ইসকনের সন্ত্রাস হাতে গোনা কয়জন, ওরা সংখ্যায় আর কত? এ দেশের টুপিওয়ালারা যদি ফু মারে ইসকনের সন্ত্রাসী একটাও এই জমিনে থাকতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আমার একটা টেনশন লাগে, ইসকন আর কয় পিস, কিন্তু এদের আন্দোলনে এত সদস্য আসে কোত্থেকে? একটা টেনশনের জায়গা যে শুধু ইসকন না, ওখানে কিছু ইসকনের সদস্য মুসলমানের সন্তানও আছে। কথা কয় না? মুসলমানের সন্তানও থাকতে পারে যারা ওই সুযোগে মিছিলে ঢুকে জয় শ্রী নামের স্লোগান দেয়। কথা কয় না? জয় শ্রী নামের স্লোগান কেন দেয়? ভালো করে খেয়াল করবেন। একটু আগে বলেছি এই রোগে, এই কারণে, এই লোভে, একমাত্র ক্ষমতার লোভে বান্দা নিজের মুসলমানিত্ব বাদ দিয়া ইমান নষ্ট করিয়া ওই গাদ্দারদের মিছিলে শামিল হইয়া শ্রীরামের স্লোগান দেয়, ভিন্ন কিছু না। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি আমার সাথে একমত? আপনারা একটু আওয়াজ দিবেন, আমার সাথে একমত? তাইলে মুসলমানের সন্তান তাদের সাথে গিয়ে মিছিলে শামিল হবে। কিসের জন্য? বলে ক্ষমতার জন্য। তো মুসলমানের ঘরে জন্ম নিয়া ইমান নাই, বেঈমান হয়ে গেছে। যে বান্দা বেঈমান তার জন্য কিছুই না। এই দেশে তার জন্য বিশৃঙ্খলা তৈরি করা, এই দেশকে রক্তে ভাসায়া দেওয়া, বলে চুরি করা, সন্ত্রাসী করা, কোনো কিছুই তার কাছে কোনো ব্যাপার না। জোরে কোন ঠিক কিনা? আরে বাবা সাবধান, তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। আমরা আমাদের প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল, তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। একটু নজর দিয়া দেখো, গতকাল এই যে রিসেন্টলি ঘটনা, চট্টগ্রামে মুসলমানের সন্তান একজন আইনজীবী মুসলমান, বলে মুসলমান আইনজীবীকে হত্যা করে ফেললো ইসকনের সন্ত্রাসীরা। ওই ইসকনের সন্ত্রাসদের হাতে মুসলমান সন্তান নিহত হয়। আমরা এখনো সবরে আছি, আমরা এখনো ধৈর্য অবলম্বন করব। রাষ্ট্রের কাছে আমাদের দাবি, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। ইসকনের তাদের প্রভু, তাদের মুরব্বী, ওকে গ্রেফতার করা হয়েছে, ওকে কঠিন শাস্তির আওতায় আনা হোক, এটা প্রত্যেকটা মুসলমানের ইমানের দাবি। জোরে কোন ঠিক কিনা? দেখছি ডাব খায়। কি খায়? ডাব খায়। কি রে, ডাব খায় কেন? এদের দিলে নাকি বড় মায়া। এরা গরু খায় না, হাঁস খায় না, মুরগি খায় না, কবুতর খায় না, মাছ খায় না, মাংস খায় না। কি খায়? বলে শাক খায়। এই সন্ত্রাসী হিন্দুরা তারা এক না। হিন্দুদের মধ্যে ওদের মধ্যে অনেক তফাৎ। কিন্তু দেখেন, যেই মাত্র তাদের লিডারকে গ্রেফতার করা হয়েছে, প্রায় সব হিন্দুরা এক হয়ে গেছে। কথা কয় না? আর আমরা টুপিওয়ালারা একজন আরেকজনকে মারতে দেখলে খুশি। কথা কয় না? তাকায় দেখেন তারা কেমন ধোঁকাবাজ। গরু খায় না, ছাগল খায় না, হাঁস খায় না, মুরগি খায় না। এবার আমি জানতে চাই, অন্য হিন্দুরা হাঁস মুরগি খায় কি খায় না?
একটু আওয়াজ দিয়ে বলবেন খায় কি খায় না? অন্য হিন্দু যারা আছে এরা মাছ খায় কি খায় না? ইসকনের সদস্য যারা, তাদের ব্যাপারে আজকে আমি বলে যাই, ভালো করে খেয়াল করবেন। যেই মা জন্ম দিয়েছি ওই মা যদি মাছ খায়, ওই মা যদি মাংস খায়, ওই মা যদি মুরগি খায়, ওই মা যদি খাসি খায়, গরু না হয় না খাইলো। কারণ বহু হিন্দুরা গরু খায় না, আবার অনেক হিন্দুরা গরুর গোস্ত খায়। জোরে কোন ঠিক কিনা? এখন গরুর গোস্ত বাদ দিলে বহু সংখ্যক হিন্দু মাছ খায়। কি খায়? এখন ইসকনের সদস্য কারা? এদের মা বাবাও যদি মাছ খায়, এরা মা বাবার সাথেও সম্পর্ক রাখবে না। কেন? মা বাবা বড় অপরাধী। এই অপরাধী বাবা আমার হাতের রান্নাও খাবো না। এবার বলেন ইসকন আর হিন্দু কি এক? আসতে বলবেন না এক? দেখেন কতটা উগ্র। যেই মা জন্ম দিয়েছেন ওই মা যদি মাছ খায়, ইসকনের সদস্য যারা, তারা এই মায়ের হাতের পাকই খাবে না। একটা কথাও বানায় বলছি না, ইন্টারনেট ঘাটিয়া দেখবেন কথা সত্য বলছি না মিথ্যা বলছি। যেই বাবা জন্ম দিয়েছেন ওই বাবা যদি মাছ খায়, বাবার হাতের পাক খাবে না, বাবার হাতের কিছুই খাবে না। বলে কেন? বলে বাবা বড় অপরাধী। কেন অপরাধী? বলে মাছ হত্যা করেছে। মাছ কি খায় তারা? বলে আমরা নিরামিষ খাই। কি খাই? আওয়াজ দেয় না। কি খাই? নিরামিষ খাই, তরকারি খাই। তরকারি কি ওই গাছের কদু এগুলার কি জীবন নাই? কথা কয় না। জীবন নাই? গাছের কি জীবন নাই? বলে জীবন থাকলে কি তা হইছে? এটা তুলনামূলক, এটার ভিতরে একটু চেতনাবোধ কম। গরুরে জবাই করলে যেমনে লাফায়, এটা তো আর এমনি লাফায় না। কথা কয় না। এরা জীবের প্রতি শ্রদ্ধাশীল, জন্য তারা মাছ খাবে না, মাংস খাবে না, শুধু তরকারি খাবে। এই জন্য দেখলাম একটা বলতেছে, ওই যাকে গ্রেফতার করা হলো তার ভক্ত একটা বলতেছে যে 8 ঘন্টা যাবত তাকে আটক রাখা হয়েছে। 8 ঘন্টা যাবত আটক। 8 ঘন্টায় কি খাইছেন? তিনি তো কারো হাতের পাক খান না। দেখছি ডাব খায়। কি খায়? আসতে বলবেন না। কি খায়? ডাব খায়। ডাব। কত বড় সিটার! এরাই আবার মানুষ হত্যা করে, এরাই আবার মানুষ জবাই করে। তোরা যেহেতু জীবের প্রতি তোদের এত মায়া, তাইলে তোরা আন্দোলন করার দুঃসাহস দেখাও কেন? কারণ আন্দোলনে মানুষের রক্তপাত হয়। কথা কয় না। সব থেকে বেশি চেতনা তো মানুষের ভেতরেই। মানুষ জবাই করে দিলে কষ্ট সব থেকে বেশি। কথা কন ঠিক কিনা? তো তোদের যেহেতু এত মায়া, ভণ্ডামি বন্ধ করে দে। চট্টগ্রামে আমার মুসলমান ভাইকে হত্যা করা হয়েছে। আবার আমরা দেখলাম আমরা মুসলমানরা তাদের মন্দির পাহারা দেই, কিন্তু তাকায় দেখেন তারা মসজিদে ভাঙচুর করেছে। চট্টগ্রামে মসজিদ ভাঙচুর করেছে। আমরা সভ্য, আমরা মুরব্বীদের কথা মতো চলি। আমরা বাংলার জমিনে আইন এবং প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। মুসলমানদের একটাই দাবি, মুসলমান ময়দানে নামবে না, কারণ তারা তাদের ফাঁদে পা দিবে না। তবে মুসলমান যদি দেখে তাদের পিঠ দেয়ালে ঠেকে যাইতেছে, তখন আর বসে থাকবে না। তখন ইমানের তাকিদে দেশ বাঁচাবার তাকিদে ময়দানে নামতে হাজির হবে। মুসলমানরা যখন ময়দানে নামবে তখন পরিণাম কি হবে চিন্তা করবে না। অতএব আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক, ভালোভাবে চলুক। যারা বিশৃঙ্খলা করতে চায় তাদেরকে গ্রেফতার করেন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন, যাতে এই রকম ষড়যন্ত্র করার দুঃসাহস আর কেউ দেখাতে না পারে। জোরে কোন ঠিক কিনা? এ বাবা দিল নরম করে দাও, ভালো করে দিলের ভিতরে কথাগুলো ঢোকায় নাও রে বাবা। তাইলে মূল কথা আমি যেটা বলতেছিলাম, ঈমান আছে বান্দা সভ্য ভদ্র আদবওয়ালা।
ইমান নাই, বান্দা টাটকা ভণ্ড ধোঁকাবাজ। দেখেন না ভিতরে ইমান নাই, বলে জীব হত্যা করি না, মাছ খাই না, মাংস খাই না, মুরগি খাই না, গরু খাই না। কেন খাই না? বলে জীব হত্যা করি না। যদি মাও মাছ খায়, আমরা মায়ের হাতের পাকও খাই না, মায়ের ঘরের রান্না খাই না। কি খাই? বলে ডাবের পানি খাই। কি খাই? বলে সবজি খাই। দেখেন জীবের প্রতি কত মায়া। আর ওরা অস্ত্র নিয়ে দেখলাম ওই আদালত চত্বরে মিছিল দেয়। ভণ্ডামি না? কথা কয় না ভণ্ডামি না? টোটাল জবাবটা কি ভালো করে শোনো। জবাব হলো ইমান নাই। এই জন্য এত ভাওতাবাজি, এত ধোকাবাজি, দেশ নিয়ে ষড়যন্ত্র। ইমানওয়ালা বান্দা ইমানের বলে সব ভালো কাজ খুঁজিয়া খুঁজিয়া করে। আল্লাহ তাআলা বলেন, ও ইমানদারের দল, ভালো কাজ করবা, ভালো কাজের ফল অবশ্যই আমি আল্লাহ দান করে দিব। যেমন আসমানের দিকে নজর দাও, জমিনের দিকে নজর দাও, সূর্যের দিকে নজর দাও, চাঁদের দিকে নজর দাও। যদি আল্লাহ বলেন আমার সৃষ্টি জীবের দিকে নজর দাও, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ সূর্য বানাইলাম, চন্দ্র বানাইলাম। বলে নজর দাও, আসমান এর ফলাফল একরকম, জমিনের কাজ আর একটা, আসমানের কাজ আর একটা। তাকায় দেখো, সূর্য আমি বানাইলাম, চাঁদ আর সূর্য কিন্তু এক না, চাঁদের কাজ একটা, আবার সূর্যের কাজ আর একটা। আল্লাহ বলেন ভালো কাজ করবা, ভালো কাজের ফল হবে একরকম, মন্দ কাজ করবা, মন্দ কাজের ফল হবে আরেক রকম, এক হবে না। যেভাবে সূর্য আর চাঁদের ফলাফল এক না, যেভাবে চাঁদের আর ওই দিনের আর রাতের ফলাফল এক না, যেভাবে আসমান আর জমিনের কাজ এক না, অনুরূপ ভাবে ভালো এবং মন্দ কখনো এক হতে পারে না। আল্লাহর দোস্তকে আল্লাহ শুনাইয়া দেয়, ও দোস্ত আপনি বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামা وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। খারাপ লাগতেছে আপনাদের? বিরক্ত হইতেছেন? একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কসম সূর্যের এবং তার রোদের, সূর্যের কসম এবং সূর্যের তাপমাত্রার কসম, সূর্যের রোদের কসম। আল্লাহ বলেন ওয়াল কমারি ইযা তালাহা, কসম চাঁদের, যখন এই চাঁদ সূর্য বিদায় নেওয়ার পর উদিত হয়। বলে যখন চাঁদ উদিত হয় এটা সূর্যের পরে আসে। আল্লাহ বলেন ওয়ান নাহারি ইযা জাল্লাহা, কসম দিনের, যখন সূর্যকে প্রকাশ করা হয়। আল্লাহ বলেন ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, কসম রাতের, রাতের আগমন হয়। এ রাত ইযা ইয়াগশাহা, সূর্যকে ঢেকে দেয়। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, কসম আসমানের এবং যিনি তাকে বানিয়েছেন তার কসম। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, কসম জমিনের, যিনি তাকে বিছিয়েছেন তার কসম। আল্লাহ বলেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, কসম মানবাত্মার, যিনি তাকে সুবিন্যস্ত করেছেন তার কসম। তাইলে আমার আল্লাহ এখানে কসমের পর কসম করলেন। সূর্য
আল্লাহ বলেন সূর্যের কসম, সূর্যের রোদের কসম, এরপরে চাঁদের কসম। চাঁদের কাজ কি? বলে চাঁদ উদিত হয় সূর্য বিদায় নেওয়ার পর, সূর্যের পরে যখন চাঁদ আসে। দিনের কসম, দিনের আগমন হলে সূর্যের আলোর প্রকোপ তাপমাত্রা বৃদ্ধি হয়। আবার ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, রাত যখন আসে সূর্যকে ঢেকে দেয়। তাইলে আয়াতগুলো থেকে আমরা কি বুঝলাম? সূর্যের ফলাফল এক রকম, আবার চাঁদের ফলাফল আরেক রকম। দিনের ফল এক রকম, দিনের কাজ একটা, রাতের কাজ আরেকটা। আসমানের কাজ একটা, জমিনের কাজ আরেকটা। বলে আসমান যেমন আল্লাহর ভিন্ন একটা সৃষ্টি, জমিন আর একটা সৃষ্টি। আবার সূর্য আমার আল্লাহর সৃষ্টি, চাঁদ আমার আল্লাহর সৃষ্টি, দিন আমার আল্লাহর সৃষ্টি, রাত আমার আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলেন এই সৃষ্টিগুলো যেমন এক না, এগুলোর প্রভাব এবং ফলাফল কখনো এক না। কি বিরক্ত হইতেছেন নাকি আপনারা? একটু আওয়াজ দিবেন, বলেন তো এই সৃষ্টিগুলো, এগুলোর সবগুলোর কাজ কি এক? আসমানের কাজ একটা, জমিনের কাজ আরেকটা। আসমান থেকে জমিনে রিজিক নাজিল হয়, আসমান থেকে জমিনে আল্লাহ রিজিক পাঠান। আবার এই জমিন রিজিকটাকে মানুষের মুখে ঢুকু উঠায় দেওয়ার মতো উপযুক্ত বানায়। কথা ঠিক নেই? বলেন তো রিজিক যিনি নাজিল করেন বলেন তিনি কে? রিজিক জমিনে হয় না, জমিন থেকে রিজিক আপনার ঘরে পৌঁছে না, আপনার ঘরে রিজিক পৌঁছে আসমান থেকে। সমস্ত ফয়সালা সব আসমান থেকে হয়। জোরে কোন ঠিক কিনা? সাবধান, মাওলার রিজিক খাইয়া মাওলার সাথে নাফরমানি করা যাবে না। রিজিকের মালিক আমার আল্লাহ, অতএব আল্লাহর দেয়া রিজিক খাইয়া আল্লাহর সামনে গাদ্দারি করা যাবে না। রে বাবা, তুমি কি মনে করো এই যে একটা বীজ জমিনে বপন করো, এটা তোমার যোগ্যতা বলে গাছ হয়ে গেছে, ফল হয়ে গেছে? না না না, তোমার মতো বোকা মূর্খ এই জমিনে আর কেউ নাই। যদি তুমি এমনটা চিন্তা করো যে বীজটা থেকে নিজের যোগ্যতায় গাছ হয়েছে, বলেন এটার মতো বোকা নির্বোধ আর কেউ হতে পারে? একটু আমার দিকে তাকান, আর কেউ হতে পারে? বলেন তো এই বীজটা থেকে যিনি গাছ বানান, গাছ থেকে যিনি ফল বানান, বলেন তিনি কে? আওয়াজ লাগবে, মহব্বতের আওয়াজ, বলেন তিনি কে? আল্লাহ বলেন বান্দা বান্দির দল একটু চিন্তা ভাবনা করিয়া দেখ, এই যে বীজটা জমিনে বপন করো, এটা থেকে গাছ বানায় আর পরে ফল হয়। আল্লাহ বলেন আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাযরাউনাহু আম নাহনুজ যারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আল্লাহ বলল বান্দা বান্দির দল, যে বীজটা তোমরা জমিনে বপন করো, বীজটা সম্পর্কে একটু ভেবে দেখছো নি কে এটা থেকে গাছ বানায়, কে এটা থেকে ফল উৎপন্ন করে? আল্লাহ বলেন আমি আল্লাহ যদি চাই মুহূর্তের মধ্যে এগুলো খড়কুটা বানায় দিতে পারি। আমি আল্লাহ সব খাবার তোমাদের খাবারের অযোগ্য বানায় দিতে পারি। তাইলে এই যে বীজটা বানাইলেন আমার আল্লাহ, দুনিয়ার কেউ বীজ বানাইতে পারে না, দুনিয়ার কেউ ফল উৎপন্ন করতে পারে না। এখন জমিনটা তার ভেতর থেকে গাছ বের করবে, ফল উৎপন্ন হবে। বলে এটা নাজিল হয় আসমান থেকে। কিভাবে নাজিল হয়? বলে আসমানের ওই সূর্য যদি গাছটার উপরে তাপ না দেয়, যদি সূর্যের তাপমাত্রা আপনার এই গাছের উপর না পড়ে, ফলের গাছের উপরে যদি সূর্যের তাপমাত্রা না হয়, তাইলে এই গাছ ফল দেওয়ার ধারণ ক্ষমতা কখনো ভিতরে আসবে না। কথা কোন ঠিক নেই? আপনি একটা ফলের গাছ ওটারে ঘরের ভিতরে নিয়ে রাইখা দেন যেখানে সূর্যের তাপ লাগে না, দেখবেন এই গাছটা কিছুদিন পর্যন্ত বড় হবে, এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে এই গাছটা মারা যাবে। আপনাদের মনোযোগ নাই মনে হয়? মনোযোগ আছে আপনাদের? তাইলে বুঝে থাকলে বলেন
পরীক্ষা করবেন, দেখবেন একটা গাছ বড় সুন্দর, এটারে মায়া করিয়া যদি আপনি ঘরের ভিতরে নিয়ে রাখিয়া দেন, যেখানে সূর্যের আলো যায় না, সূর্যের তাপ যায় না, দেখবেন আস্তে আস্তে গাছটা গুজা হয়ে যাইতেছে, আস্তে আস্তে গাছটা দুর্বল হইয়া এক সময় দেখবেন গাছের পাতাগুলো শুকানো আরম্ভ হয়েছে, পুরা গাছটাই শুকিয়ে যাইতেছে, ফল দেওয়া দূরের কথা, দিন দিন গাছটা দুর্বল হয়ে মরা পড়বে। কেন? সূর্যের তাপ নাই, এজন্য। কথা কোন ঠিক কিনা? তাইলে সূর্যের আলো প্রয়োজন, সূর্যের আলো দিয়ে আল্লাহ ফসল ওই গাছের ভিতরে যৌবন দান করেন। আবার এই মাটিটাতে যদি টানা বৃষ্টি নাজিল না হয়, বৃষ্টি না আসে, মাটিটা মরিয়া যাবে। মরা মাটিতে ফল উৎপন্ন হবে না, ফল ধারণ ক্ষমতা হবে না। বলে এখন মাটির কি দরকার? বলে মাটির জীবন দরকার, মাটির জোয়ারের দরকার। মাটিকে আমার আল্লাহ আসমান থেকে প্রয়োজন অনুপাতে বৃষ্টি দান করেন। ওই মাটির ভিতরে যখন বৃষ্টি নাজিল হয়, বৃষ্টি অর্পণ হয়, বলে বৃষ্টির ছোঁয়া পাইয়া মাটিটার ভিতরে যৌবন ফিরিয়ে আসে। একটু আওয়াজ দিয়া বলবেন না আল্লাহু আকবার। তাইলে বলেন, বৃষ্টি যিনি নাজিল করেন তিনি কে? আসমানের কাজ বৃষ্টি দেওয়া, জমিনের কাজ বৃষ্টিটা নিজের ভিতরে নিয়ে নেওয়া। আসমানের সূর্যের কাজ তাপমাত্রা দেওয়া, বলে জমিনের কাজ এই তাপমাত্রা নিজের ভেতরে নেওয়া। শুধু গাছ তরুলতা নয়, কসম আল্লাহর, যদি সূর্যের আলো জমিনে না আসতো, একটা মানুষও দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব হতো না। আল্লাহ যদি সূর্য না দিতেন, দেখতেন আপনি গরুর গোশত খান, দেখবেন আপনার হাড্ডিগুলো দুর্বল হয়ে যাইতেছে। খাসি দিয়া খান, মুরগি দিয়া খান, যত রকমের খাবার খান, বলে তাজা তাজা খাবার লাভ নাই। দেখবেন দিন দিন হাড্ডির জয়েন্টে ব্যথা, ভেতরে ব্যথা, চলতে পারেন না, হাঁটতে পারেন না, কোমর ব্যথা, চোখে যেমন ঝাপসা দেখা যায়। কারণটা কি? বলে বান্দা, তোমার ভিতরে যত খাবারই খাও ভিটামিনের ঘাটতি। কিসের ঘাটতি? কথা কয় না। কিসের ঘাটতি? ভিটামিনের ঘাটতি। ডাক্তারের কাছে গেলাম, হাড্ডিগুলো ব্যথা, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া বলতেছি ভিটামিন ডি এর অভাব। বলে ভিটামিন ডি এর অভাব কেন? খাবার তো কম খাই না। বলে খাবার খাইলে কি হবে? দৈনিক কয় ঘন্টা রৌদ্রের তাপমাত্রা নেন? বলে ঘন্টা টন্টা নাই, সুযোগ পাই না, সবসময় ঘরে গাড়িতে। রৌদ্রের তাপমাত্রা শরীরে লাগানো সম্ভব হয় না। বলে যতই খান কাজ হবে না, কিছু ভিটামিন ডি ক্যাপসুল দিয়া দিলাম, তবে ক্যাপসুলও খান, একটু সকালবেলা সূর্যের তাপ নিজের শরীরে অন্তত আধা ঘন্টা লাগান। তাইলে কি বুঝলাম? ভিটামিনের ঘাটতি, সূর্যের তাপ। বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, সূর্যের কাজ আর জমিনের কাজ এক না ভিন্ন? একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, এক না ভিন্ন? আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, যেমন সূর্যের কাজ একটা, চাঁদের কাজ আর একটা, ওই জমিনের কাজ একটা, আসমানের কাজ একটা, সকলের কাজ এক রকম না, সকলের প্রভাব ফলাফল এক রকম না। অনুরূপ ভাবে জমিনে তুমি ভালো কাজও করবা, মন্দ কাজও করবা, দুইটার প্রভাব ফলাফল এক হবে না। যেমন ওইগুলা এক না, ভালো কাজ মন্দ কাজের প্রভাব ফলাফল এক হবে না। তুমি ভালো কাজ করবা, আমি আল্লাহর কাছ থেকে সম্মান, ইজ্জত, মর্যাদার জিন্দেগি পাইবা। দুনিয়া থেকে বিদায়ের পর আমি আল্লাহ তোমাকে আমার চিরস্থায়ী নিয়ামত জান্নাতের মেহমান বানায় দিব রে বান্দা। আর যদি মন্দ কাজ করো, বাজে কাজ করিয়া কয়দিন আর জয় কার ধ্বনি তুমি শুনবা? বলে 17 বছর পর্যন্ত টানা দেখবা চারদিকে তোমার তেল মারে, সব দিকে শুধু নৌকা আর নৌকা, সব দিকে দেখবা তোমার স্লোগান, সব দিকে দেখবা জয় বাংলার স্লোগান, কিন্তু মুহূর্তের মধ্যে কর্মের ফল আমি আল্লাহ এমন ভাবে দান করব, বলে 45 মিনিটও পালাবার সময় পাবা না। জোরে বলেন ঠিক কিনা? রাগ করছেন আপনারা? রাগ করলে কি হবে বলা লাগবে।
দিল দিয়ে অনুধাবন করেন, কর্ম যেমন ফলও তেমন। বিএনপি যেমন কর্ম করেছিল, টানা 17 বছর তাদেরকে সাইজ করেছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? বলে কাজ যেমন করবা ফলও তেমন পাইবা। এখন 17 বছরে যদি শিক্ষা না হয়, আবার যদি গাদ্দারি শুরু করো, আবারও দেখবা আল্লাহ তোমাদের আসার মেরে মাটিতে ফালাইতে দেরি হবে না। জোরে কোন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? আমরা তো দেখতেছি বেইনসাফি শুরু হয়ে গেছে, বেইনসাফি কাজ শুরু হয়ে গেছে। আমার কথাগুলো কোন দৃষ্টিকোণ থেকে নেন আমি জানি না, কিন্তু আমার দিলে আসতেছে, আমি বলবো বেইনসাফি শুরু হয়ে গেছে। দেখেন, এমন ব্যক্তিদের নামে মার্ডার মামলা দেওয়া হয়, এমন ব্যক্তিদের নামে মার্ডার মামলা দেওয়া হয়, একটা বান্দাও প্রতিবাদ করে না যে এই ব্যক্তির নামে কেন মার্ডার মামলা। তিনি আমাদের দ্বীনের খেদমত করেছেন, তিনার দ্বারা বহু খেদমত হয়েছে, তিনার দ্বারা আমাদের লাভ হয়েছে, ক্ষতি হয় নাই। আমরা টুপিওয়ালারা সাক্ষী। এই সমস্ত মিথ্যা মামলা এগুলো পরিহার করেন। কই একটা টুপিওয়ালাও বলে না। কথা করেন না কেন? আসতে বলবেন না, কথা বলেন ঠিক কিনা? ব্যাপার কি এমনটা শুরু হয়েছে কেন? সবার নামে ঢালাও ভাবে হত্যা মামলা দিতে হবে কেন? আর অন্য মামলা কি তালাশ করে পাও না? যত মামলা সব ঢালাও ভাবে হত্যা মামলা। আমার নিজের জানা মতে আমি বলতেছি, যেই বান্দা হত্যার ধারে কাছেও নাই, যেই বান্দা মানুষের উপকার করেছে, বাড়লে উপকার করেছে, ক্ষতি করে নাই, এমন বান্দার নামেও ডজন খানিক মার্ডার মামলা। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন। বলে ওই স্বৈরাচারীদের সাথে ছিল তো। কি সাথে ছিল? জীবনে তাদের পক্ষে একটা কথা বলছে? তোমরা কি সাথে ছিল না? কথা কয় না। তোমরা তোমাদের সংগঠনের লোক কি সাথে ছিল না? তোমরাও তো এখন মার্ডার মামলার আসামি হওয়া উচিত। কথা কয় না। তোমাদের সাংগঠনিক লোক কাগজে কলমে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের সংগঠন করছে, এখন ফেরাউনের ঘরে মুসা হয়ে গেছে। কথা কয় না। তোমরাও তো স্বৈরাচারীর দালাল ছিলা, স্বৈরাচারীর পক্ষে ছিলা, মার্ডার মামলা তো এখন তোমাদের ব্যাপারে হওয়া উচিত। এ বাবা, দিল দিয়ে অনুধাবন করো, যেমন কর্ম তেমন ফল। অতীত থেকে যদি শিক্ষা না নাও রে বাবা, আবার কপাল পড়ে যাবে, আবার কপাল পড়ে যাবে। অনুরোধ করিয়া বলি, অতীতের ভুলের জন্য মাওলার দরবারে তওবা করে নাও, অতীতের ত্রুটির জন্য মাওলার কাছে ক্ষমা চাও, আর সামনে মনে মনে সিদ্ধান্ত নাও এবং বাস্তবে কাজ শুরু করে দাও। এখন থেকে আল্লাহর প্রিয় বান্দাদের ছাড়া আর কোনো কাজ হবে না। আল্লাহর প্রিয় বান্দাদের পরামর্শ নিয়ে আমরা দেশ চালাবো, তিনাদের সাথে গিয়ে আমরা চলবো। তিনি আমার কাছে আসার দরকার নাই, আমি নিজে তিনার কাছে যাব, তিনার ঘরে যাব, তিনার দরবারে যাব, তিনার কাছে যাব। কাছে গিয়া আমি আমার অতীতের ভুলের জন্য তওবা করব, আর সামনে কিভাবে দেশ সুন্দরভাবে চালাইতে পারি তিনাদের সহযোগিতা চাইব। কাঁধে কাঁধ মিলাইয়া গাদ্দারদের থেকে, মুনাফিকদের থেকে মাতৃভূমিকে হেফাজত করব। যদি মনে করো না 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 আমি এমনটা করব না, আমি তিনার কাছে যাব কেন, আমি এত ছোট হতে পারবো না, আমি বলবো তোমার মতো বান্দা কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত লম্বা করিয়া দেয়, বাংলার জমিনে ক্ষমতা এসে দিন কায়েম করতে পারবা না। তুমি যদি প্রার্থী হও, আমার কাছে না আসো, আমার ভোট দেওয়ার মতো চিন্তা হতো আমি তোমার ব্যাপারে করব না। কথা কয় না। এই জন্য যেহেতু তুমি গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী দিন কায়েম করবা, অতএব মনটা বড় করিয়া দাও, তুমি নিজে আসো, তোমরা নিজে আসো আর বলো আমাদের সহযোগিতা করেন, সহযোগিতা চাই। ভালো করবা ভালো ফল পাইবা, মন্দ করবা মন্দের ফল ভোগ করবা। কসম আল্লাহর বাঁচা যাবে না। আল্লাহ বললো, দুষ্টগু আপনি জানায়া দেন, যারা ভালো কাজ জমিনে করবে আমি আল্লাহ তাদের ভালো ফল দান করব, মন্দ কাজ করবে দুনিয়াতে আমি আল্লাহ তারা মনে করবে আমরা ফাঁকি দিয়া, আমরা ধোঁকাবাজি করিয়া, আমরা গাদ্দারি করিয়া সম্মানের সাথেই তো চলতেছি। না না না, এই সম্মান বেশি দিন আল্লাহ টিকাবেন না। এলাকার মেম্বার সব
সম্মানের অভাব নাই, ইজ্জতের অভাব নাই। নিজের ঘরে সুন্দরী বউ, পাশের ঘরে আরেকটা এর থেকে একটু সুন্দরী, তার স্বামী প্রবাসে, তার স্বামী বিদেশে আছে। রাতের বেলা সেটিং শুরু হয়ে গেল। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেবের সাথে ওই প্রবাসীর মহিলার, প্রবাসীর স্ত্রীর পরক্রিয়া আরম্ভ হয়ে গেল চেয়ারম্যান মহোদয়ের সাথে। নিজের ঘরে সুন্দরী বউ রাখিয়া আরেকজনের বউয়ের সাথে পরক্রিয়া শুরু হয়। এবার রাত্র ৩টা যখন বাজিয়া যায়, চূড়ান্ত পর্যায়ে শয়তান ধোকা দিয়া কয়, যা যা যা, তাড়াতাড়ি যা, তোর অপেক্ষায়। দরওয়াজা খুলিয়া রেডি আছে। চেয়ারম্যান সাহেব রাত্র ৩টায় আরেকজনের বউয়ের ঘরে ঢুকলো নিজের বউ রাখিয়া। এবার ঘরের ভিতরে ঢুকান পার, শয়তান ভিতরে ঢুকাইয়া দিল। এবার বাহিরে গিয়া শয়তান আরেকজনের জানায় দিল যে, শুনছো রে খবর? কি খবর? বলে, এইমাত্র চেয়ারম্যান সাহেব, এইমাত্র বান্দা এই ঘরের ভিতরে ঢুকছে, দালাদালি বাহির দিয়া তালা দে। বাহিরে তালা লাগাই দিছে। জোরে জোরে চিল্লায় আওয়াজ দেয়, চোর 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 চোর, ধরেছে চোর। মানুষ সব হাজির, এলাকার সব গণ্যমান্য ব্যক্তি ঘরের দরওয়াজায় হাজির। চোর ভিতরে তালা মারছে। এবার দরওয়াজা খুলিয়া নজর দিয়ে দেখে, এ দেখি আমগো এলাকার চেয়ারম্যান সাহেবের চেহারা দেখা যায়। মোবাইল ফোনে ভিডিও করা হয়, কে কে ধরা পড়ছে। বলে, চেয়ারম্যান সাহেব। 10 দিন চোরের, একদিন গৃহস্থের, ভালো করিয়া মনে রাখবা। 10 দিন চুরি করবা, 10 দিন বাজে কাজ করবা, একদিন ধরা পড়বা, লুঙ্গি সুদ্ধা খুলিয়া যাবে, কিছুই থাকবে না। জোরে কোন ঠিক কিনা? বলেন তো, বাজে কাজ করে এ পর্যন্ত কেউ সম্মানের জিন্দিগি নিয়ে জমিন থেকে বিদায় হইতে পারছে? আসতে বলবেন না পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে না। একদিন না একদিন বেজ্জতি হবেই হবে। গোটা জিন্দিগির সব বরবাদ। বড় বড় চোর ধরা পড়েছে। দেখেন, যারা আসলে মানুষ স্যালুট দিত, পুলিশ স্যালুট দিত, পুলিশ প্রধান স্যালুট দিত, আর্মি প্রধান স্যালুট দিত, ওই র্যাবের প্রধান স্যালুট দিত, মানুষ স্যালুট দিত। আসছে অমুক আসছে, তাকায়া দেখেন বড় দরবেশ হাজার হাজার কোটি টাকা চুরি করছে, আর এখন কেমন ভাবে ধরা পড়ছে নজর দিয়া দেখেন। কথা কয় না? সারা জীবন যা কামাইলো, কিছু কি রইল? কথা কয় না, কিছু কি রইল? এজন্য নেক আমল করবেন, ভালো কাজ করবেন, সৎ কাজ করবেন, আল্লাহ সম্মান, ইজ্জত, মর্যাদার জিন্দেগি দান করবেন। দুনিয়াতেও সম্মান, পরকালেও সম্মান। এরে বাবা, নেক আমলে মজা আছে, তৃপ্তি আছে, শান্তি আছে। গুনাহের কাজ যতই ভালো, যতই গুনাহের কাজ তুমি করো, গুনাহের কাজে সাময়িক গরম, বলে গুনার অশান্তি চিরকাল, শুধু অশান্তি আর অশান্তি। সাময়িক মনের জ্বালা মিটাইবা, কিন্তু গুনাহের জ্বালা যন্ত্রণায় তুমি মরার আগ পর্যন্ত শুধু অস্থিরতায় কাটাইবা। কারণ গুনাহগার বান্দার দিলে আল্লাহ গুনাহের বাতি জ্বালা দেয়। এটার গরম বান্দার দিলে থাকে, বান্দার ঘুম নাই, শান্তি নাই, অশান্তির আগুন বান্দার 24 ঘন্টায় জ্বলতে থাকে। বড় বড় দামি হোটেলগুলাতে দেখবেন, বড় বড় দামি হোটেলগুলাতে গেলে দেখবেন বুফে পদ্ধতিতে যেই টেবিলের ভিতরে আপনারে খাবার দিবে, ওই টেবিলের ভিতরে বুফে পদ্ধতিতে ইলেকট্রিক সিস্টেমে এই টেবিলের নিচে বাতি জ্বালায়া দেওয়া হয়। ওই বাতির তাপে আপনার খাবারগুলো গরম থাকবে। বলে ওই বড় বড় হোটেলে গিয়া কোটিপতির সন্তানেরা, কোটিপতির সন্তানেরা খাবার অর্ডার দিয়েও খাবার খাইতে 5 মিনিটের জায়গায় 5 ঘন্টা সময় কাটায়। সমস্যা নাই, 5 ঘন্টা পর্যন্ত তোমার খাবার গরম থাকবে। কেমনে গরম? বলে ইলেকট্রিক পদ্ধতিতে নিচে দিয়া বাতি জ্বালানো, বাতির গরম। যতক্ষণ বাতি জ্বলে ততক্ষণ খাবার গরম। এ মুসলমান ইমানদার, তুমি যখন আল্লাহর নাফরমানির খাতায় নাম লেখাইবা, গুনাহের কাজে মগ্ন হইবা, আল্লাহর নাফরমানি করবা, আমার আল্লাহ রাগ করিয়া গুনাহের বাতি জ্বালায়া দেয়। বান্দার এই বাতি যতক্ষণ জ্বলতে থাকে, বান্দার অশান্তির আগুন
বান্দার মাথা গরম, বান্দার মেজাজ গরম, বান্দার কেমন জানি শান্তি নাই। সাময়িক গুনাহের মজা তুমি নিছো, এটার জ্বালা যন্ত্রণা তোমাকে বছরের পর বছর ভোগ করতে হবে। আরে বাবা, গুনাহে শান্তি নাই, গুনাহে অশান্তি, নেক আমলেই শান্তি। তুমি মনে করো ফজরের সময় আমি ঘুমাই, আরেক বান্দা ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো। এরে বাবা, তোমারে বুঝাইতে পারবো না। যেই বান্দা ফজরে নামাজ পড়লো, সিজদা দিল, ওই বান্দারে জিজ্ঞাসা করো সিজদায় কত মজা, কত তৃপ্তি। এটা সিজদা যে বান্দা দেয় না, ওই বান্দা মজাটা বুঝে না। তুমি মনে করো ঘুমে মজা, না না না, ঘুমে মজা নাই। পায়ে হাত দিয়ে বলি রে বাবা, আজকের পর ঘুমটা বাদ দাও, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করো। দেখবা তুমি যে সিজদায় গিয়েছো, ঘুমে যত মজা পাইতা, এক একটা সিজদায়ের থেকে আরো অনেক বেশি মজা পাওয়া যায়। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন নেক আমলে একটু কষ্ট হলেও শান্তি আর শান্তি। বলেন আমরা কষ্ট করে নেক আমল করে শান্তির জিন্দেগি কাটাতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না? এরে মুসলমান, দিলটা নরম করিয়া দাও। আল্লাহ তাআলা বলেন দোস্ত আমার, এই যে কসমগুলা করলাম, ভালো এবং মন্দ এক না, এটার প্রভাব ফলাফল এক না, আমি জানায়া দিলাম। এখন বান্দা যদি ভালো কাজ করে, পুরস্কারের ব্যবস্থা আমি রবের পক্ষ থেকে। মন্দ কাজ করবে, গুনাহের গরম বান্দার দিলে আমি বাতি জ্বালায় দিব, শান্তি পাবে না। আল্লাহ বলেন এই মানুষ বড় দামি, এতগুলো কসম আল্লাহ করেছেন। আল্লাহ বলেন আমি মানুষের জন্য সব করলাম। এই মানুষের জন্য আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ নক্ষত্র সব আমি মানুষের জন্য সৃজন করলাম। এই জমিনটাকে মানুষের খেদমতে আল্লাহ লাগায় দিলেন। জমিন মানুষের খাদেম, আসমান মানুষের খাদেম, ফেরেশতারা মানুষের খাদেম, বাতাস মানুষের খাদেম, গরু ছাগল হাঁস মুরগি সব মানুষের খেদমতে আল্লাহ লাগায় দিলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ সব মানুষের জন্য বানাইলাম। আর আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টি আমি মানুষকে বানায় দিলাম। মানুষের মতো এত দামি আমি আল্লাহ আর কাউরে বানাই নাই। আল্লাহ মানুষের কসম করেছেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, কসম মানবাত্মার এবং যিনি তাকে সুবিন্যস্ত করেছেন তার কসম। এই মুসলমান ইমানদার, এই মানবাত্মাকে বানাইছেন আমার আল্লাহ। মানুষের আসল মানুষ, এই আত্মাটাকে বানাইছেন আমার আল্লাহ। এই আত্মাটা যতদিন ভিতরে আছে ততদিন মানুষের দাম। এই আত্মাটা ভিতরে নাই, মানুষের চারানা পয়সার কোনো দাম নাই। এই আত্মাটার ভেতরে আল্লাহ যদি চাইতেন গরুর কাভার পরায় দিতেন, আপনার আমার কিছুই করার ছিল না। মানবাত্মাটার উপরে যদি আল্লাহ শুয়োরের কাভার পরায় দিতেন, কিছুই করার ছিল না। যদি ছাগলের কাভার পরায় দিতেন, কিছুই করার ছিল না রে বাবা। আল্লাহ দয়া করিয়া মানুষত্বের কাভার পরায় দিলেন। আল্লাহ বলেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, এই মানবাত্মার কসম আমি আল্লাহ করলাম। আমি আল্লাহ মানুষকে সুবিন্যস্ত করলাম। আল্লাহ বলেন বান্দারে নজর দিয়া দেখ, যেখানে যেটা দেওয়া দরকার ওখানে আমি আল্লাহ ওটা দিয়া দিলাম। তোর চক্ষু দুইটা যেখানে ফিট করিয়া দিলে ভালো হয়, আমি আল্লাহ তোরে দুইটা চক্ষু ওই জায়গায় দিয়া দিলাম। তোর কানটা যেখানে ফিট করলে ভালো হয়, আমি আল্লাহ ওই জায়গায় কান দিয়া দিলাম। যেখানে যেটা দিলে ভালো হয়, আমি আল্লাহ ওই জায়গায় ওইটা দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন নারায়ে তাকবীর, বলেন নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেবের আগমন। সবাই বলে মারহাবা। আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আপনাদেরকে কিছু কথা শুনেইছি। বলেন তো এই কথাগুলো প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়? আসতে বলবেন না, প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়? আমি আপনাদের কাছে দোয়া চাই। আচ্ছা, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন।